প্রায় সবটাই তো মনে হচ্ছে ডুবে গেছে। ঘরে যা খাবার ছিল তাও তো প্রায় সবই শেষ হওয়ার জো। এভাবে আর কদিন চলবে? কি আর বলবো বলো, সবই আমাদের কপাল। নইলে পুরো গ্রাম এভাবে বন্যায় ডুবে যায়। দেখতে দেখতে সবাই কেমন ঘরবন্দি হয়ে গেলাম। হ্যাঁ দাদা, বন্যায় তো আমাদের স্কুলটাও বন্ধ হয়ে গেল। বাইরে পানি যেভাবে বাড়ছে, মনে তো হচ্ছে পানিতে ডুবে মরতে হবে। ছি ছি মা, একথা মুখেও আনতে নেই। ভেবেছি আজকে সাঁতরে সাঁতরে একবার মোড়ল মশাই বাড়িতে যাব। দেখি উনি যদি গ্রামের লোকদের জন্য একটা ব্যবস্থা করেন। মোড়ল মশাই যেমন লোক, মনে তো হয় না উনি আমাদের কোনো সাহায্য করবে। তবুও কি আর করা, সাহায্য তো চাইতেই হবে। বন্যার পানি যেভাবে বাড়ছে, মনে তো হচ্ছে দুদিনেই ঘরও ডুবে যাবে। তখন ঘরের চালে গিয়ে আশ্রয় নিতে হবে। দেখো কি হয়। এখন তো মনে হচ্ছে বৃষ্টিটা একটু কম। আমি বরং এখনই একবার মোড়ল মশাই বাড়িতে যাই। রবি বাড়ি থেকে বেরিয়ে সাঁতরে সাঁতরে মোড়লের বাড়ির দিকে রওনা হলো। সে রাস্তার মোড়ে এক তাল গাছে বাস করত এক ভয়ঙ্কর শাকচুন্নি। এই কোন জায়গায় পড়লাম বাবা? গ্রামটা দেখতে দেখতে ডুবেই গেল। সে কবে একটু মাছ খেয়েছিলাম। এই বন্যায় মানুষের বাচ্চাগুলো নিজেরাও খাচ্ছে না, আর আমাকেও খাওয়াচ্ছে না। আরে ওই তো একটা মানুষের বাচ্চা। বেটার সাহস তো মন্দ নয়। এই বন্যার পানিতে সাঁতরে সাঁতরে এখানে চলে এলো। দেখতে হচ্ছে তো বিষয়টা। দেখিও কোথায় যায়। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? একই রবি, এই বন্যার ভেতর তুই আবার কোথা থেকে এসে জুটলি? আরে এদিকে কোথায় আসছিস? গা ভর্তি নোংরা পানি, ওখানেই দাঁড়া। এবার বল, কি করতে এসেছিস? মোড়ল মশাই, আসলে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বুঝেছি, তোদের মতো গরিবেরা বিপদে না পড়লে তো আর আমার কাছে আসিস না। তা বল, কত টাকা লাগবে? তবে এবার কিন্তু তোকে বাড়ির দলিলটাই দিতে হবে, নইলে বাপু আমি এক পয়সাও দেব না। না না মোড়ল মশাই, আমি টাকা চাইতে আসিনি। টাকা চাইতে আসিসনি? তাহলে কেন এসেছিস? আসলে মোড়ল মশাই, গ্রামের মানুষেরা বন্যায় অনেক কষ্ট পাচ্ছে। যেভাবে পানি বাড়ছে, মনে তো হচ্ছে দুদিনই সব বাড়িঘর ডুবে যাবে। তাতে আমি আবার কি করব? আসলে মোড়ল মশাই, এই গ্রামে একমাত্র আপনার বাড়িটাই সবচেয়ে উঁচু জায়গায়। তাই বলছিলাম, আপনি যদি গ্রামবাসীকে এই বন্যায় একটু আশ্রয় দিতেন। কে বললি আমার বাড়িতে তোদের মতো ছোট লোকের বাচ্চাগুলোকে আশ্রয় দেব? কেন, আমি দাম ছত্র খুলে রেখেছি নাকি? এইভাবে কেন বলছেন মোড়ল মশাই? আপনি তো এই গ্রামের মাথা। আপনি না বাঁচালে আমরা কোথায় যাব? ওসব জেনে আমার কোনো কাজ নেই। যদি টাকা পয়সা লাগে তাহলে বল, তবে তার জন্য বাড়ির দলিল। আর দলিল? বাড়ি ডুবে যাচ্ছে আর আপনি বলছেন দলিলের কথা? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? দূর হ, দূর হ বলছি। আর বজ্জাত মোড়লটাকে ফিরিয়ে দিল। মনে হচ্ছে এক্ষুনি ওর পাটা মটকে দিই। ইস, আমিও তো এমনই এক বন্যায় ডুবে মরেছিলাম। তাই তো আজ শাকচুনি হয়ে এই গাছ গাছ চড়ে বেড়াই। না না, এই গ্রামের লোকেদের কাউকে আমি আমার মতো কষ্ট পেয়ে মরতে দেব না। হায় উপরওয়ালা, এখন আমি কোথায় যাব? কে করবে আমাদের সাহায্য? তাহলে কি এতগুলো মানুষ সাহায্য না পেয়ে বন্যার পানিতে ডুবে মরবে? না না, আমি মানুষের মাছ কেড়ে খাই ঠিকই, কিন্তু একদিন আমিও তো ওদের মতো মানুষই ছিলাম। যে করেই হোক ওদের আমি সাহায্য করব। শাকচুন্নি আবারও উড়ে উড়ে এদিক সেদিক যেতে লাগলো। ওই তো কলা বাগান। কলা গাছগুলো দিয়ে আমি অনেকগুলো ভেলা বানাবো, আর ওগুলো দিয়ে মানুষের বাচ্চাগুলোকে সাহায্য করব। এই তো সবগুলো ভেলা তৈরি হয়ে
জাদু শক্তি দিয়ে গ্রামের সবগুলো বাড়ির সামনে একটা করে ভেলা পৌঁছে দিল। অমন মুখ গোমরা করে ফিরে এলে যে, কি বললো মোড়ল মশাই? কি আর বলবে, জানোই তো উনি কেমন মানুষ, সারাক্ষণ শুধু টাকার নেশা আর আমাদের জমে যাওয়া নিজের নাম করে নেওয়া ধান্দা। এছাড়া কি বা বুঝেন উনি? গ্রামের যা অবস্থা, মেয়েটাকে সাথে সাথে নিয়ে যাবো নাকি? তাই বলে এখানেই থাকবো? আমি যদি কালকে বেড়ে যাই তখন কি হবে? কি আর হবে, কপালে যা লেখা আছে তাই হবে। এই তো সে ভালো মানুষের বাচ্চাটার বাড়ি। এখানে একটা কলা গাছের ভেলা রেখে যায়, কিন্তু ওরা তো ঘরের ভেতরে আছে। আমি বরং মানুষের গলায় ওদের বাইরে ডাকি, তাহলে ওরা নিশ্চয় বাইরে আসবে। শাকচুন্নি রবির বাড়ির সামনে এক বট গাছের উপর থেকে মানুষের গলায় ডাকতে লাগলো। রবি মিয়া, ও রবি মিয়া, বাড়িতে আছো নাকি? একবার বাইরে আসো তো। আরে এই অবেলায় আবার কে ডাকছে আমায়? তাই তো, চলো দেখি কি এলো। লাইলা আর রবি বাইরে গিয়ে কলা গাছের ভেলা দেখে অনেক অবাক হয়ে গেল। আরে এই বেলাটা আবার কোথা থেকে এলো? আর কেই বা আমার নাম ধরে ডাকলো? কাউকে তো দেখছি না এখানে। তাই তো, আশ্চর্য বিষয়। তবে যে ডাকুক না কেন, ভেলাটা কিন্তু খুব কাছে দিবে। ঠিকই বলেছো, একটু আগে বলছিলাম না উপরওয়ালা যা চাইবে তাই হবে। এখন মনে হচ্ছে উপরওয়ালা আমাদের ভালোই চান। মানুষের বাচ্চাগুলো ভেলা পেয়ে খুব খুশি হয়েছে। যাই, ভেলাটা দিয়ে বরং গ্রামে একটা চক্কর দিয়ে আসি। সাবধানে যেও। আমিও একবার ভালো মানুষের বাচ্চাদের সাথে গ্রামটা ঘুরে আসি। বাহ, এ তো সত্যি আশ্চর্য ব্যাপার। গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে কলা গাছের ভেলা। এখন তো মনে হচ্ছে কোনো সাধারণ ঘটনা না। রবি মিয়া, একবার এদিকটা এসে দেখি। দেখো, কে যেন আমার বাড়ির বাইরে একটা ভেলা রেখে গেছে, কিন্তু কে যে এমন ভালো কাজটা করলো তাকে তো খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ সবুজ ভাই, আমিও তো কাউকে খুঁজে পাচ্ছি না। তবে যেই ভালো কাজটা করুক না কেন, উপরওয়ালা যেন তার মঙ্গল করে। এতদিনে মনে হচ্ছে আমি কোনো ভালো কাজ করলাম, তাই তো মানুষের বাচ্চাগুলো আমার মঙ্গল চাইছে। অথচ এতদিন আমি শুধু ওদের খারাপই চেয়েছি। এবার থেকে আমিও ওদের মঙ্গল চাইবো। সে কি লালু, এসব তুই কি বলছিস? গরিবের বাচ্চাগুলো ভেলা কোথা থেকে পেল? ওসব আমি জানি না মোড়ল মশাই, তবে সবার বাড়িতে ভেলা এসেছে, এমনকি আমার বাড়িতেও এসেছে। না না, এটা মোটেও ভালো খবর না। গরিবের বাচ্চাগুলো যদি বন্যার সমস্যা থেকে বেরিয়ে আসে, তাহলে তো ওরা আর কেউ আমার কাছ থেকে ঋণ চাইতে আসবে না। হ্যাঁ মোড়ল মশাই, কথাটা আপনি মন্দ বলেননি, কিন্তু আপনি বা কি করবেন? কিছু একটা তো করতেই হবে। প্রয়োজনে গ্রামের সব ভেলা নষ্ট করে দিতে হবে। আর সবার প্রথমে ওই বেটা রবির ভেলাটা নষ্ট করতে হবে। ওটাই তো ওদের সর্দার। আজ তো এসেছিল আমার কাছে সাহায্য চাইতে। ঠিকই বলেছেন মোড়ল মশাই, রবির আজকাল খুব বার বেড়েছে। হ্যাঁ লালু, এর জন্য তো ওকে একটু ছাড়তে হবে। আর যা করা রাতের অন্ধকারেই করতে হবে, যাতে গ্রামের কেউ কিছু জানতে না পারে। আচ্ছা মোড়ল মশাই, আপনি শুধু বলুন আমায় কি করতে হবে। সবার আগে আমার জন্য একটা নৌকার ব্যবস্থা কর, যেটাতে চড়ে আমি আজ রাতে গ্রামে বের হতে পারি। আচ্ছা মোড়ল মশাই, আমি এখনই ব্যবস্থা করছি। লালু, বলতে না বলতে নৌকার ব্যবস্থা করেও ফেলেছিস, সাবাস। হ্যাঁ মোড়ল মশাই, সারা গ্রাম এখন ঘুমিয়ে আছে, যা করার এখনই করতে হবে। তাড়াতাড়ি নৌকায় চড়ে বসুন। মোড়ল নৌকায় চড়লো। লালু নৌকা চালিয়ে পৌঁছে গেল রবির বাড়ির সামনে। ওদিকে নৌকার শব্দ পেয়ে বট গাছে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে গেল। ধর, এত রাতে কি আমার ঘুম ভাঙালো? কার এত বড় সাহস? আরে ওই যে একটা নৌকা, এত রাতে আবার কে এদিকে আসছে? ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। ওই দেখুন মোড়ল মশাই, ওই যে রবির ভেলা। এবার বলুন ওটা কি করতে হবে? কি আর
করবে? এই যে কোরাল, এটা দিয়ে বেলাটা ভেঙে ফেল। তারপর দেখবো গরিবের বাচ্চাগুলো বন্যা থেকে কি করে বাঁচে। তোর পেটে পেটে এত শয়তানি, আমার ভেলা ভাঙতে এসেছে। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। শাকচুনি নিজের আসল রূপে মোরলের সামনে গিয়ে হাজির হলো। মোরল ভয়ে চিৎকার করে উঠলো। ওরে বাবারে, শাকচুন্নি! ওরে লালু, বাঁচা, বাঁচা আমায়! ওরে বাবা, এই ভয়ঙ্কর শাকচুন্নি! নিজে বাঁচলে তবে না পাবেন না। পালা লালু, পালা! এবার তোর কি হবে মোরলের বাচ্চা? এবার তোকে কে বাঁচাবে? এতদিন তো তুই গ্রামের মানুষগুলোর রক্ত খেয়েছিস। এবার আমার পালা। না না, আমায় তুমি খেও না। ওরে রবি, বাঁচা, বাঁচা আমায়! আরে, বাইরে থেকে কার চিৎকার শোনা যাচ্ছে? আমিও তো শুনতে পেলাম। চলো তো গিয়ে দেখি। লায়লা আর রবি বাড়ির বাইরে গিয়ে দেখলো শাকচুন্নি আর মোরল। আর আমি যখন সবাইকে বেলা দিয়েছি, তুই সেটাও নষ্ট করতে এসেছিস। দাঁড়া, এক্ষুনি তোর ঘাড়টা মটকে দেবো। না না শাকচুন্নি, তুমি মোরলের কোনো ক্ষতি করো না। এবার বুঝতে পারছি গ্রামের সব বেলাগুলো তুমিই দিয়েছো। এর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। এতদিন শুনেছি শাকচুন্নিরা ভালো হয় না, কিন্তু আজ তোমাকে দেখে সব ধারণা বদলে গেল। ভালো মানুষের বাচ্চা, এই মোরলকে বাঁচাতে আসিস না। আমি আর ওকে সব করতে দেব না। না না শাকচুন্নি, তুমি ওনাকে মেরো না। আমি জানি উনি অনেক অন্যায় করেছেন, তবুও কাউকে মারা ঠিক নয়। আমায় তুই ক্ষমা করে দে রবি। তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি আর ভুল করব না। এমনকি তোদের সব দলিল আমি ফিরিয়ে দেব। না না মোরল মশাই, আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, আমি তাতেই খুশি। শাকচুন্নি, এবার তো ওনাকে ক্ষমা করে দাও। বেশ, দিলাম ক্ষমা করে। শাকচুন্নি আবারও উড়ে উড়ে বটগাছে চলে গেল।